নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সাই সুভাষ। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। জ্যোতিষশাস্ত্রে জন্মকুণ্ডলীর 12টি ঘর, আর এই 12টি ঘরেই জীবনের বিভিন্ন দিক যেমন ভাগ্য, আয়, কর্ম, শরীর নিয়ন্ত্রণ করে। প্রতিটি ঘরের ভিন্ন ভিন্ন গ্রহের অবস্থানের ফলাফল এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করা হলো। 1 নম্বর লগ্ন বা প্রথম ঘর, শরীর ও স্বভাব। রবি আত্মবিশ্বাস ও তেজ বাড়ায়। চন্দ্র জাতক শান্ত ও কল্পনা প্রিয় হয়। মঙ্গল সাহসী কিন্তু রাগী স্বভাবের হতে পারে। দ্বিতীয় ঘর, ধন ও পরিবার। বৃহস্পতি এই ঘরে থাকলে, দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকলে আর্থিক উন্নতি ও মিষ্টভাষী হওয়ার যোগ তৈরি করে। শুক্র সম্পদ ও বিলাসিতা বৃদ্ধি করে। রাহু হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, তবে পারিবারিক কলহ দেখা দিতে পারে। তৃতীয় ঘর, সহোদর ও সাহস। মঙ্গল ভাই বোনদের সাথে সম্পর্ক ও সাহসিকতা বৃদ্ধি পায়। শনি পরিশ্রমী ও ধৈর্যশীল করে তোলে। অশুভ গ্রহ, তৃতীয় ঘরে রাহু বা শনির মতো অশুভ গ্রহ অনেক সময় সাহস ও জয় এনে দেয়। চতুর্থ ঘর, মা, সুখ ও যানবাহন। চন্দ্র মায়ের সাথে সুসম্পর্ক ও মানসিক সুখ প্রদান করে। শুক্র গাড়ি ও বাড়ির সুখ বৃদ্ধি করে। মঙ্গল চতুর্থ ঘরে মঙ্গল অনেক সময় মাঙ্গলিক দোষ তৈরি করে, যা গৃহ সুখে বাধা দিতে পারে। পঞ্চম ঘর, সন্তান, বিদ্যা ও বুদ্ধি। বৃহস্পতি উচ্চ বিদ্যা ও সৎ সন্তানের যোগ দেয়। বুধ প্রখর বুদ্ধি ও গণিতিক দক্ষতা বৃদ্ধি করে। ষষ্ঠম ঘর, রোগ, ঋণ ও শত্রু। শনি রাহু শত্রুদের উপর জয়ী করে। মঙ্গল মামলা মোকদ্দমায় জয়ের সম্ভাবনা থাকে। শুভ গ্রহ যেখানে বুধ বা শুক্র থাকলে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে। সপ্তম ঘর, বিবাহ ও অংশীদারিত্ব। শুক্র সুন্দর ও গুণী জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা থাকে। শনি বিবাহে বিলম্ব হতে পারে। মঙ্গল দাম্পত্য জীবনে কলহ বা বিচ্ছেদের আশঙ্কা তৈরি করে। অষ্টম ঘর, আয়ু ও গোপন বিষয়। শনি দীর্ঘ আয়ু প্রদান করে, কিন্তু জীবনে বাধা বেশি থাকে। কেতু আধ্যাত্মিক উন্নতির যোগ দেয়, তবে দুর্ঘটনা প্রবণ হতে পারে। নবম ঘর, ভাগ্য ও ধর্ম। বৃহস্পতি রবি অত্যন্ত ভাগ্যবান ও ধার্মিক হয়। রাহু বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি করে। দশম ঘর, কর্ম ও মান সম্মান। মঙ্গল রবি প্রশাসনিক কাজে সাফল্য ও পদমর্যাদা এনে দেয়। বুধ ব্যবসা বা সাংবাদিকতায় সাফল্য দেয়। 11 নম্বর, একাদশ ঘর, আয় ও লাভ। যে কোনো গ্রহ, প্রায় সব গ্রহই এই ঘরে সুফল দেয় এবং আয়ের পথ প্রশস্ত করে। দ্বাদশ ঘর, ব্যয় ও মোক্ষ প্রাপ্তি দেয়। কেতু আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষের প্রতি পথ দেখায়। শনি ও মঙ্গল অত্যাধিক খরচ ও আইনি ঝামেলায় ফেলতে পারে। আপনার জন্ম তারিখ অনুসারে কোন গ্রহ কোন রাশিতে বসে আছে, যেমন মেষ বা তুলা, তার উপর ভিত্তি করে ফল বদলে যেতে পারে। বিস্তারিত জানতে আপনি আপনার জন্ম তারিখ ও সময় দিয়ে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। আজ এই পর্যন্ত। আরো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এন্ড শেয়ার করুন। আবার দেখা হবে। ধন্যবাদ।